হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে নতুন একটা বাংলা সিনেমা নিয়ে আমরা কথা বলবো। সেটার অফিসিয়াল টিজার বেরিয়ে গেছে আজকে। সিনেমাটার নাম হচ্ছে 'অমর সঙ্গী'। নামটা শুনে তোমরা হয়তো অনেকেই ভাবছো, 'অমর সঙ্গী' এ তো হয়ে গেছে অনেকদিন আগে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিল, আবার কেন? মাঝখানে আরেকটা 'অমর সঙ্গী' হয়েছিল কিন্তু। একটু ভিএফএক্স বেসড কাজ ছিল সেটা। তো এটা আবার কোন 'অমর সঙ্গী'? তো বলে রাখি, কিছুদিন আগে একটা ফার্স্ট লুক এসেছিল যেখানে পোস্টারটা নিয়ে খুব আলোচনাও হয়েছিল। এখানে মেইন লিড পেয়ার হিসেবে বিক্রম চ্যাটার্জি রয়েছে, তার অপোজিটে সোহিনী সরকার রয়েছে এবং ডিরেক্টর চেয়ারে রয়েছে দিব্য চট্টোপাধ্যায়। তো ফার্স্ট লুক পোস্টারটা যখন এসেছিল, সোহিনী সরকারের ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল এবং তার কাঁধে চেপে বিক্রম চ্যাটার্জি, কালারফুল বিক্রম চ্যাটার্জির মানে ছবিটা ছিল। তো তখন থেকে একটা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিল এবং তখন থেকেই সকলে বলছিল এটার মধ্যে কি হরর কিছু এলিমেন্ট থাকতে চলেছে। তাহলে আমি কিছু আপডেট পেলাম, সেটা অনুযায়ী আমি টিজারটাও দেখলাম। এটা বাংলায় একটা হরর কমেডি আসতে চলেছে নতুন। 31 জানুয়ারি এটা রিলিজ হতে চলেছে। তো টিজারটা এক কথায় কেমন লাগলো? টিজারটা কিন্তু বেশ মজাদার। এবং ২-৩ টে ইন্টারভিউ আমি পড়লাম, সেখানে বিক্রম চ্যাটার্জি, সোহিনী সরকার তারা দুজনেই বলেছেন যে স্ক্রিপ্টটা এত সুন্দর যে তারা আর না করতে পারেনি। হরর কমেডি মানে একটা খুব ইন্টারেস্টিং জনর, তোমরা সকলেই জানো। তো টিজারে আমরা দেখতে পাচ্ছি বিক্রম চ্যাটার্জি এবং সোহিনী সরকারের মধ্যে সুন্দর একটা কেমিস্ট্রি আছে এবং দুজনেই ডায়লগের মাধ্যমে বলছে, আমি যদি মরে যাই তাহলে কী হবে, তুমি যদি মরে যাও তাহলে কী হবে, এগুলো নিয়ে। এরকম করতে করতেই হয়তো, টিজার তো অতটাও ডিসক্লোজ করেনি, হয়তো সোহিনী সরকারের ক্যারেক্টারের সাথে কিছু একটা হয় এবং সে ভূত হয়ে ফিরে আসে এবং একটা ডায়লগে আমাদের দেখানো হয় যে এটা একটা অতৃপ্ত আত্মা। তো কমেডির মোড়কে একটা হরের গল্প বলা হচ্ছে, হরের কমেডি। দিব্য চট্টোপাধ্যায় ডিরেক্টর এবং বিক্রম চ্যাটার্জির লাস্ট সিনেমা ট্র্যাক যদি দেখো, তার স্ক্রিপ্ট চুজিং এত ভালো, সেটা পাড়িয়া হোক, সূর্য হোক, প্রত্যেকটা সিনেমায় কিন্তু বক্স অফিসে বেশ ভালোই ফলাফল করেছে, একটা ডিসেন্ট বক্স অফিস কালেকশন করতে পেরেছে। তো তার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড দেখে মনে হয় যে এই সিনেমাটাও হয়তো বক্স অফিসে বেরিয়ে যেতে পারে এবং যে জনারটা তারা চুজ করেছে সেটা অডিয়েন্স কিন্তু খুব ভালোবাসে। তো একবার যদি ওয়ার্ড অফ মাউথে চলে যায় যে সিনেমাটার গল্পটা বেশ ইন্টারেস্টিং, সেটা টিজার দেখেই মনে হচ্ছে যে একটা ইন্টারেস্টিং গল্প হতে চলেছে। তো তাহলে তো সিনেমাটা বক্স অফিসেও বেশ ভালো ফলাফল করবে। তো টিজারটা তোমরা যারা দেখোনি প্লিজ দেখো। আমার তো ওভারঅল খুব প্রমিজিং লেগেছে। এটা জাস্ট টিজার ছিল। অফিসিয়াল ট্রেলার এলে তখন গল্প সম্পর্কে আরও অনেক কিছু আমরা জানতে পারবো। তো আমার তো বেশ মানে একটা ইন্টারেস্ট গ্রো করেছে সিনেমাটার প্রতি, 'অমর সঙ্গী'। এবার একটু কমেন্ট সেকশন নিয়েও কথা বলি। তো কমেন্ট সেকশনটা আমি পড়ছিলাম, ওখানে অনেকে খুব এক্সাইটেড, বলছিল বিক্রম সোহিনী সরকার জুটি বাজছে, বিক্রমের সিনেমা খুব ভালো হয়, স্ক্রিপ্ট চুজিং এবিলিটিটা খুব ভালো। তো এটাও খুব ভালো গল্পই হতে চলেছে এরকম বলছিল। পজিটিভ কমেন্ট আছে কিন্তু কিছু নেগেটিভ কমেন্টও আছে। তারা বলছে সেই একই নাম কেন? অমর সঙ্গী তো হয়ে গেছে, আর কি কোনো নাম খুঁজে পায় না? আবার বলছিল সোহিনী সরকারকে ভালো লাগছে না, একই ধরনের লাগছে। এই ধরনের কমেন্টও ছিল। নেগেটিভ কিছু ফিডব্যাকও কিন্তু কমেন্ট সেকশনে আমি দেখতে পেয়েছি। আবার অনেকে খুব তারিফও করেছে যে, না বাংলায় এরকম হরর কমেডি তো চট করে হয় না। এটা একটা ট্রাই করা হচ্ছে, বেশ ভালো। তো দেখা যাক কেমন হয়। ট্রেলারটা আগে আসুক। ট্রেলারটা এলে, ট্রেলারটা বেশি দিন সময় লাগবে না। আমার মনে হয় এই খাদানের হাওয়াটা একটু থামলে, তারাও ওয়েট করছে 31 জানুয়ারি যেহেতু রিলিজ, তারপরে হয়তো তারা ট্রেলারটা রিলিজ করবে। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কী মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও এবং আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ক্যামেরা শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করো। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।